আপনারা একটু দেখেন সবাই, আমরা বুটস্ট্র্যাপের মোটামুটি গ্রিড সিস্টেমটা আমরা দেখলাম। কারণ আমরা বুটস্ট্র্যাপের টেবিলটা দেখো কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে টেবিল করা হয়, টেবিলের কাজ কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারে এটা দেখো। ওকে, তো আমরা নরমালি যেটা টেবিল ব্যবহার করি, টেবিল তুমি ইয়েটা ইনস্টল করে না, মানে পুরো কি করতো। আচ্ছা, তো এবারে তো জি হ্যাঁ, বডির ভিতরে তো টেবিল হয় নাকি, না এটা জানা নেই আপনাদের? আচ্ছা, তাহলে টেবিলের ভিতরে কি আছে? টিআর আর টিডি, ঠিক আছে, হ্যাঁ টিএইচ ব্যবহার করে, ঠিক আছে, তাহলে টিআরটা ব্যবহার করলাম। ওকে, তাহলে টেবিলের রড ভিতরে আমরা কি দেই? প্রথম তো হেডার অংশ, এই জন্য আমরা টিএইচ দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে তিনটাই লিখি, একটা নাম দেই নেম। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, বুটস্ট্র্যাপের দিয়ে কিভাবে কাজ করা যায় সহজে আমরা টেবিলে। আমাদের ইন্টারনেটে তো সমস্যা, জি স্পিড ইন্টারনেটের কানেকশন নাই তো, আছে নাকি? তাহলে তো এইটাই বলতে হবে, তাহলে এইটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তারপরে যেটা হচ্ছে আপনাদের, যেমন আমরা এখানে টিটি দিব নাকি? আচ্ছা, এটাই কপি করে আনি, এটাকে আমরা শুধু টিটি করে দেবো। টিটি আপনারা একটু দেখেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে এখানে আমি টিআরটা দিয়ে নিচ্ছি। এই অবস্থায় যদি আমি আউটপুটটা দেখি, এখানে নামটা দেখি, একটা দিলাম আর কি এখানে জাস্ট। এখন যদি আমি এইটা আউটপুটটা দেখি কি আসে আমাদের, তাহলে আমাদের টেবিলটা এইরকম আসছে নাকি? কিন্তু আমরা এটাকে, এটা তো টেবিল হয়েছে না প্রপারলি নাকি? তাহলে এটা যদি আমরা বুটস্ট্র্যাপে ক্লাসটা ব্যবহার করি, এখানে যদি ক্লাসটা শুধু টেবিল লিখি, দেখি কি আসে, চেঞ্জ হয় দেখেন তো, ক্লাস টেবিল, দেখেন টেবিল হয়ে গেছে। শুধু এই টেবিলটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। জি, এই যে বুটস্ট্র্যাপের ক্লাসটা টেবিল ব্যবহার করার জন্য আমাদের দেখেন একবার টেবিল হয়ে গেছে। এখানে ক্লাস ইউজ করলে হ্যাঁ বুটস্ট্র্যাপ হয়ে গেছে, সিএস এর মতো আলাদা কল করা। यस, এখন এইটার উপরে আমরা যেটা দিতে পারি আর কি, যে কন্টেইনার, যেটা কন্টেইনার দিতে পারি। কন্টেইনার দিলে আমাদের লেআউটটা সুন্দর হবে। ক্লাস কন্টেইনার, কন্টেইনার, দেখেন এখন মধ্যখানে আসছে নাকি কন্টেইনার। এখন যদি আমরা চাই যে প্রত্যেকটা রড আলাদা আলাদা কালার দিতে, তাহলে বুটস্ট্র্যাপের একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমি চাচ্ছি আচ্ছা
এখানে প্রথম যে টিআর আছে এটাকে একটা ক্লাস দেই, ক্লাস দিলাম, এটার আমি নাম দিলাম ধরেন প্রাইমারি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তারপরে এখানে দিলাম, এটাকে দিলাম আমি সাকসেস দিলাম। তারপরে যেটা হচ্ছে এখানে তো আমরা কিছু করি নাই, এটাকে তুলে দেই, এইটা দেই, এটা একটা ক্লাস দিলাম। প্রাইমারি তো দিছি, এখন একটা ডেঞ্জার দিলাই। আচ্ছা প্রাইমারি সাকসেস ডেঞ্জার মিনিং তো নাই যে কি নাই, মিল নাই, কি করবো ওরা মিল দিছে না, কি করবো ওরা, আমরা যদি নতুন একটা তৈরি করি তাহলে এটা একটা মিল দিয়ে হতো নাকি। দেখেন কালার হয়ে গেছে, কিন্তু এক একটার জন্য এক একটা কালার। তারপরে এখন যদি আমরা এটা রেসপন্স ছোট করি, এটা কিন্তু এখন রেসপন্সিভ, রেসপন্সিভ না, ফুললি রেসপন্সিভ। এইটাই মূলত, এই জন্য আমরা বুটস্ট্র্যাপটা ব্যবহার করবো। জি এস্টিমেট কোড দেখবেন, এই দেখেন এস্টিমেট কোড, এখানে আমরা কিছুই করি নাই, যে বেসিক যে টেবিল আমরা কিভাবে টেবিল তৈরি করি, প্রত্যেকটা টিআর এর ভিতরে ক্লাস দিছি, প্রত্যেকটা টিআর এর ভিতরেই ক্লাস নিছি। ক্লাসগুলো তারা সেট করা হবে। জি ক্লাসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। ডেঞ্জার এর একটা লাল রোড কালার ওটা। জি ডেঞ্জার তো এই জন্য। আচ্ছা এরকম মোটামুটি সব কালারই আছে, হ্যাঁ মোটামুটি আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে টাইপোগ্রাফিটা দেখাই শুধু। টাইপোগ্রাফি সম্পর্কে কারো ধারণা আছে? টাইপোগ্রাফি আছে? জাস্ট আমরা তো হেডিং টেক ব্যবহার করছি, জানা আছে যে H1 থেকে শুরু করে H6। তো H1 এর কিন্তু একটা ফন্ট সাইজ আছে নির্দিষ্ট, এটা হচ্ছে 36 পিক্সেল। তো H2 এরও একটা আছে 30 পিক্সেল, এরকম নির্দিষ্ট দেওয়া আছে। আমি H1 টা ব্যবহার করলাম প্রথমে। ওকে দিলাম, তাহলে আমার আউটপুটটা দেখি কি আসে এখানে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আসছে। তো এখানে যদি আমরা স্মল ব্যবহার করলাম, স্মল ব্যবহার করে এখানে লিখি পিডিবি হাই স্কুল দিলাম, স্মল টেকটা শেষ করলাম। এই যে দেখতেছেন পিডিবি হাই স্কুলটা আসছে, বোঝা যাচ্ছে যে এইটাই H1 এর একটা কপি এখানে চলে আসছে, নিচে আসছে। এটাই মূলত বলা হয় টাইপোগ্রাফি। শিরোনামের সাইডে যেটা হালকা থাকে, হ্যাঁ এইটাই টাইপোগ্রাফি, ঠিক আছে। তো তারপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম জাম্বারটন, জাম্বারটন যেটা দেখাচ্ছিলাম, আমরা এগুলো ফেটে দেই, ঠিক আছে, আমাদের এখন লাগবে না। তো যখন আমরা ব্যবহার করবো জাভাস্ক্রিপ্ট কোনো স্লাইডার দিতে যাচ্ছি, তখন কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা যেগুলো হয়েছে আপনার